হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা তার ভালো ফল সারা জীবন ধরে পেয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোডিডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে হস্তরেখা বিচার করা তোমাদের শেখাচ্ছি। আমি ডিটেলসে গভীরভাবে তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে শিখে তোমাদের জ্ঞান অর্জন করতে পারো। সেই জ্ঞানের দ্বারা তোমরা নিজেদের হাতের বিচার করা এবং অপরের হাতের বিচার করা শিখে যেতে পারো। এবং বন্ধুরা, এর দ্বারা তোমরা কোনো জায়গায় ঠকতে পারবে না। তোমাদের যদি কেউ ভুল বোঝায় সেটাও পারবে না। বন্ধুরা, আমি চেষ্টা করছি যাতে তোমরা ডিটেলসে সূক্ষ্ম সূক্ষ্ম রেখার বিচার করতে পারো। হয়তো বন্ধুরা, হস্তরেখা বিচার অত সোজা নয়, অনেক গভীর, অনেক বড়। কিন্তু তোমরা যদি ধৈর্য রাখো, ভিডিওগুলো ঠিকভাবে ফলো করো, ঠিক তোমরা এর ফল পাবে এবং ধীরে ধীরে তোমরাও শিখে যাবে। বন্ধুরা, কোনো কিছু জ্ঞান লাভ করতে গেলে একদিনে হয় না, সেটা নিয়ে অনেক চর্চা করতে হয়। সেটা যদি তোমরা বিশ্বাসের সঙ্গে করো, ধৈর্যের সঙ্গে করো, ঠিক শিখে যাবে। আর বন্ধুরা, আমাদের রোজকার জীবনে অনেক রকমের সমস্যা রয়েছে। আমাদের হাতে অনেক রকমের রেখা খারাপ ফল দিচ্ছে, আবার আমাদের জন্মছকে অনেক গ্রহ খারাপ রয়েছে। সেগুলো থেকে বেরোবার জন্যে আমি কিছু শর্টস আমার চ্যানেলের মাধ্যমে তার প্রতিকার উপায় তোমাদের কাছে নিয়ে এসেছি। সেগুলো তোমরা ফলো করো, তাহলে তোমাদের ভবিষ্যতের রাস্তা অনেক মসৃণ হবে। তোমাদের ভাগ্যপথের বাধা কাটিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। আর বন্ধুরা, তাহলে আর তোমাদের সাফল্যের সিঁড়ি কখনোই কঠিন হবে না, মসৃণ হবে। তোমরা ভাগ্যপথে বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। এসবের জন্য বন্ধুরা কোনো টাকা খরচা করতে হবে না, কোনো জায়গাতে ভর্তি করতে হবে না, কোনো কিছুতে টাকা খরচা করে সময় নষ্ট করতে হবে না। খালি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে এইসব জিনিস শিখতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে। তার সঙ্গে কি করতে হবে বন্ধুরা? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করবে, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। এবং এই নতুন নতুন ভিডিওর দ্বারা তোমরা নতুন নতুন জিনিস রোজ শিখতে পারো। আর বন্ধুরা, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের মনে যদি কোনো ডাউট তৈরি হয় আমার কথাগুলো নিয়ে, তাহলে একটা মেল ড্রপ করে দিতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমাকে উৎসাহ দাও, আমাকে এগিয়ে নিয়ে চলো, আর আমাকে নতুন নতুন ভিডিও করার জন্যে উৎসাহিত করে তোলো। তার জন্য বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে নোটিফিকেশানে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। তাহলে বন্ধুরা, চলো আজকে হস্তরেখা বিচার দিয়ে আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা রবি রেখা নিয়ে আলোচনা করছিলাম। রবি রেখা, রবির ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে উঠে কোন দিকে গেলে, ধরো এই চন্দ্রের দিকে গেলে কি ফল দেয়, বা উঠে রবির থেকে শনির দিকে গেলে, শনির ক্ষেত্রর দিকে গেলে কি ফল দেয়, আবার সোজা যদি নিচের দিকে নেবে গেলে কি ফল দেয়, সেই নিয়ে আলোচনা করছিলাম। বন্ধুরা, রবি রেখা আমাদের হাতে প্রধান রেখা নয়, কিন্তু এটা প্রধান রেখার মতনই কাজ করে থাকে। বন্ধুরা, এই রেখা যদি পজিটিভ থাকে তাহলে আমরা জীবনে মান সম্মান, যশ, খ্যাতি, অর্থ সমস্ত কিছু পেয়ে থাকি। আর রবি রেখা যদি আমাদের হাতে নেগেটিভ থাকে, রবির রেখা যদি ভাঙা থাকে,
বা শেকলের মতন থাকে, বা রবির ক্ষেত্রটা যদি ডাউন থাকে, আমাদের জন্মছকে যদি রবি গ্রহ নেগেটিভ থাকে, তাহলে রবির যত সুন্দর ভালো গুণ আছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। তার বদলে আমরা রবি গ্রহের রবি রেখার পজিটিভ ভাবটা পাই না, নেগেটিভ ফল আমরা পেতে থাকি। যেমন নেগেটিভ ফল কি কি? অপবাদ পাবো, অপযশ পাবো, কলঙ্ক পাবো, দুর্নাম পাবো, বদনাম পাবো। অনেক সময় আবার ধরো মিথ্যা মামলা মকদ্দমায়ও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মিথ্যা অপবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রবি যদি আমাদের ডাউন হয়, মানে সানলাইন যদি আমাদের খারাপ হয়। তাহলে বন্ধুরা, আমি তোমাদের রবি রেখা নিয়ে অনেকটাই আলোচনা শেখাচ্ছি। তবে বন্ধুরা, এসবের সঙ্গে একটা জিনিসও মাথায় থাকতে হবে, যদি ধরো কোনো রেখা আমাদের পজিটিভ রয়েছে বা আরও রেখা আমাদের হাতে পজিটিভ দেখাচ্ছে বা জন্মছকেও অন্যান্য গ্রহ পজিটিভ রয়েছে, তখন খারাপ রেখা রয়েছে বলে সেটা যে পুরো ফল দেবে খারাপ বা নেগেটিভ তা নয়, তখন সে নেগেটিভ ফল দেবে, আমরা পাবো জীবনে চলার পথে, কিন্তু কম পাবো। আরেকটা কথা বন্ধুরা, আমি কিছু প্রতিকার বলে দিচ্ছি বা উপায় বলে দিচ্ছি, যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে যাই নেগেটিভ থাকুক যাই থাকুক, কিছু তোমরা সেই নেগেটিভ জায়গা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। নেগেটিভ প্রভাব থেকে বা নেগেটিভ তোমাদের ধরো কোনো রেখা রইলো বা তোমাদের প্রবলেম হচ্ছে যদি তোমরা দেখো, তাহলে সেই প্রতিকারগুলো যদি তোমরা করতে থাকো, দেখবে ধীরে ধীরে তোমরা ওই নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে। আশা করি সেই রকম আমি কাজ করে দিতে পারবো তোমাদের। যদি তোমরা আমার শর্টসগুলো ফলো করো তাহলে দেখবে অনেক আমি প্রতিকার বা উপায় বলে দিই, সেগুলো যদি তোমরা ফলো করো তোমরা নিজের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবে। বন্ধুরা, আমাদের তো জীবনে অনেক থাকে খারাপ প্রবলেম, সেগুলো থেকে আমরা চেষ্টা করলে বেরিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা চলো আজকে রবি রেখা নিয়ে আমরা আরো আলোচনা করি। ধরো রবির ক্ষেত্রে যদি স্টার মতন থাকে, এই 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 এরম রইল, আর রবি রেখাটা নিচের দিকে নেমে গেল, এখানে থাকতে পারে যে কোনো জায়গায়, রবির রেখার মধ্যে যে কোনো জায়গায় যদি এই রবির ক্ষেত্রর মধ্যে যদি যে কোনো জায়গা ধরো নিচের দিকে রইল এরকম এরকম, মানে রবি রেখাতে যদি রবির রেখাটা দিয়ে যদি একটা স্টার সাইন তৈরি হয় বা তারকা চিহ্ন যেটাকে বোঝায় সেই রকম যদি থাকে, এটা কিন্তু খুব ভালো রেখা বন্ধুরা। এরম যদি তোমরা কোনো জাতক বা জাতিকার হাতে দেখো, তাহলে সেই জাতক বা জাতিকা তার বিভিন্ন বন্ধু বান্ধবের সাহায্য লাভ করে থাকে, মানে তার বন্ধু বান্ধব খুব তাকে সাহায্য করে। জাতক ধনী হয়, বিদ্বান হয়, বুদ্ধিমান হয়, প্রখ্যাত লোক হয়ে থাকে। আর যে বয়সে, ঠিক যে বয়সে, আমি বলেছি বয়সটা বিচার করতে হবে, আয়ুরেখা বলো হৃদয় রেখা বলো সমস্ত দিয়ে বিচার করে তবেই এগুলো বলা যেতে পারে। যে যে বয়সে থাকবে সেই বয়সেই কিন্তু সে বেশি খ্যাতি অর্জন করবে, বেশি সুনাম পাবে, বেশি সে পজিটিভ ফলটা পাবে। তবে অনেক সময় সারা জীবনই এই স্টার সাইনের ফল ভোগ করে থাকে। ধরো একটা কাজ করলো, প্রচুর খ্যাতি অর্জন করলো, তার মানে সেই খ্যাতি তার সারা জীবনই থেকে গেল। সেটা তো আর নিশ্চয়ই খ্যাতিটা তার 1-2 দিনের জন্য এসে 3 দিনের দিন চলে যাবে তা তো নয়, খ্যাতিটা তার সারা জীবনের সঙ্গী হয়ে গেল, সেই কাজের জন্য সারা জীবন খ্যাতি লাভ করবে। তার মানে এরকম স্টার সাইন যদি তো কারোর হাতে দেখো, মানে রবি রেখা দিয়ে এই রবি রেখাটা নামছে, তার সঙ্গে ধরো এরকম একটা স্টার সাইন তৈরি হয়ে গেল, তার মানে সেটা খুব ভালো সাইন হলো বন্ধুরা, তার জীবনটাকে পাল্টে দেবে। এরপর ধরো আরেকটা রেখা নিয়ে আমি আলোচনা করছি। রবি রেখা যদি কোনো প্রধান রেখা বা অপ্রধান রেখার দ্বারা, ধরো রবি রেখা রয়েছে, একটা রবি রেখা আমি তোমাদের করে দেখাচ্ছি। ধরো রবি রেখা আরেকটা পাশ দিয়ে দেখাচ্ছি, এই ধরো রবি রেখা নেমেছে, ধরো এখান দিকে একটা বুধ রেখা এসে এরমভাবে কেটে দিল, বা কোনো একটা শনি রেখা শনির ক্ষেত্র থেকে এসে এরমভাবে আমাদের কেটে দিল। এগুলো হচ্ছে প্রধান রেখা বা অপ্রধান বা সরু সরু রেখা,
যদি এইরকমভাবে কেটে দেয়, এটা কিন্তু বন্ধুরা একেবারেই ভালো সাইন নয়। আশা করি আমি বলেছি, কোনো রেখা যদি কাটা থাকে বা ক্রস চিহ্ন থাকে বা এরকম যদি এরকম ধরো ক্রস দেখলে বা বৃত্ত টাইপের দেখলে, স্পট দেখলে, তিল দেখলে, এগুলো কোনোভাবেই ভালো নয়। তখন ওই রেখার ভালো গুণটা নষ্ট হয়ে যায়। এরকম যদি থাকে, এরকম কেটে দিয়েছে প্রধান রেখা বা ধরো এরকম কিছু এসে যদি রবি রেখাকে কাটে বন্ধুরা, তাহলে কিন্তু সেটা একেবারেই ভালো ফল দেয় না। যে বয়সে এরকম কাটা থাকবে সেই বয়সে তার সুনাম, তার কাজ বিঘ্নিত হবে। মানে সে যা কাজ করছিল ধরো, সেই কাজটা থেকে হঠাৎ সে বদনাম পেল, দুর্নাম পেল, হয়তো কাজ চলে গেল, কাজ থেকে তার বসে যেতে হলো, বা অন্য কোনো ফিল্ডে রয়েছে সেখানেও সে এই প্রবলেমে পড়লো। তখন তার উপার্জন, সাফল্য সব কমে যায়, বা অনেক সময় উপার্জনও চলে যেতে পারে, কাজও চলে যেতে পারে, এরকমও পরিস্থিতি তৈরি হয়। তাহলে বন্ধুরা, আমরা রবি রেখা নিয়ে অনেকটাই আলোচনা আজকে করলাম। তাহলে কাল আবার এই রবি রেখা নিয়ে আরও আলোচনা করব, নতুন রবি রেখা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আজ আসি, কালকে আবার কথা হবে।